अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। नहमदुहु व नसल्ली अला रसूलिहिल करीम। अम्मा बाद। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इन्नद-दीना इंदल्लाहिल इस्लाम। सदाकाल्लाहुल अज़ीम। আলহাজ আবুল কাশেম ও মরহুমা ফাতেমা খাতুন মার্কাজুল কোরআন মাদ্রাসা কর্তৃক আয়োজিত এই বাৎসরিক প্রতিযোগিতার সম্মানিত সভাপতি বিদ্যুৎ বিস্তৃত মডেল সুদক্ষ পরিচালক সাহেব উপস্থিত অতিথিবৃন্দ, আমার সামনে উপবিষ্ট আমার প্রাণপ্রিয় ছাত্র ভাইরা, আপনাদের সকলকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আপনারা সকলে অবগত আছেন যে আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে বৈষম্যহীন আদর্শ সমাজ গঠনে ইসলামের ভূমিকা। আমি উক্ত বিষয়ে কিঞ্চিত পরিমাণ আলোকপাত করার প্রয়াস পাবো ইনশাআল্লাহ। সর্বপ্রথম আমরা বৈষম্যের পরিচয় জানব। মানুষের মর্যাদাকে বর্ণ, গোত্র বা শ্রেণী ভিত্তিক বিভক্ত করাকে বৈষম্য বলা হয়। ইসলামের পূর্বযুক্ত ছিল ঘোরাঘুরি, হানাহানি, রাহাজানি, মদ্যপান, জিনা, ব্যভিচার, অবৈধ কার্যকলাপ। শুধু ঢুকায় বাংলাদেশকে ন্যায্য মূল্য দেওয়া হয়নি। একজন নারীকে পণ্যদ্রব্য হিসেবে ব্যবহার করত, মানুষ অন্তঃকরণের মধ্যে দেবে। এই কুসংস্কার বৈষম্য দূর করার জন্য ঠিক এমন সময় এই মানবতাকে সুন্দর সমাজ গড়ে দিতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করলেন। এই প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলার নিকট মনোনীত ধর্ম হলো ইসলাম। ইসলাম বৈষম্যের আদর্শ সমাজ গঠনে ভূমিকা পালন করে। সাদা কালো, ধনী গরিব, উঁচু ভেদাভেদ বৈষম্য দূর করতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। হে লোক সকল, আমি তোমাদেরকে এক পুরুষে এক নারীতে সৃষ্টি করেছি এবং তোমাদের বিভিন্ন জাতি বানিয়েছি যাতে তোমরা একে অপরকে চিনতে পারো। উক্ত আয়াতের মাধ্যমে ইসলাম বর্ণ, জাতি বা সামাজিক অবস্থার ভিত্তিতে যে কোনো বৈষম্যকে অস্বীকার করে। সংগ্রামী সাথী বন্ধুগণ, ইসলাম মানুষের জানমাল নিরাপত্তার জন্য সকল কঠোর ব্যবস্থা গ্রহণ করে। এই প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকতুলু নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। ইসলাম ন্যায় বিচারকে সমাজের ভিত্তি হিসেবে দেখায়। এই প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহ। হে ঈমানদারগণ, তোমরা পরিপূর্ণ ইনসাফের প্রতিষ্ঠাকারী, আল্লাহর জন্য সাক্ষী প্রদানকারী হয়ে যাও, যদিও তা তোমাদের পিতামাতা আত্মীয়-স্বজনের বিপক্ষে হয়। ইসলাম ন্যায় বিচারের মাধ্যমে সমাজ থেকে বৈষম্য মূলোৎপাটন করতে চায়। ইসলামের মাধ্যমে অর্থনৈতিক ব্যবস্থায় ধনী ও গরিবের মধ্যে বৈষম্য দূর করার জন্য যাকাত, সাদকা, অক্সর ব্যবস্থা রয়েছে। যাকাত ধনীদের সম্পদের একটি অংশ, যা গরিবদের জন্য বরাদ্দ করে। ইসলাম আগমনের পূর্বে খেটে শ্রমিকদের মর্যাদা অধিকার থেকে বঞ্চিত করা হতো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেটে শ্রমিকের গায়ের ঘাম শুকিয়ে যাওয়ার আগে তার মজুরি পরিশোধ করার নির্দেশ দেন। ইসলামে শ্রমিকদের যে অধিকার প্রদান করা হয়েছে, পৃথিবীর অন্য কোন ধর্ম তা প্রদান করতে পারেনি, আর কখনো পারবে না। সংগ্রামী সাথী বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অক্লান্ত মেহনত পরিশ্রমের মাধ্যমে পৃথিবীর বুকে মানুষের মধ্যে ভ্রাতৃত্বের অধিকার প্রতিষ্ঠিত করেছে এবং রাসূল বলেন, আল মুসলিমু আখাল মুসলিমু লা ইয়াজলিমুহু। মুসলমান ভাই ভাইকে জুলুম করা জুলুম না করে। ইসলাম আগমনের পূর্বে যৌন কন্যা সন্তানকে পথে ধরা হতো, নারীদের মর্যাদা অধিকার থেকে বঞ্চিত করা হতো, কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীর মর্যাদা অধিকার ফিরিয়ে আনেন এবং রাসূল বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাতি। মোট কথা, ইসলাম নারীর মর্যাদা অধিকার নিশ্চিত করেছে, যা বৈষম্যহীন আদর্শ সমাজ গঠনে সহায়ক। শুধু কি তাই, 1971 সালে জুলুম, নির্যাতন ও বৈষম্যের প্রতিবাদে মুক্তিযোদ্ধারা এই দেশের স্বাধীনতা এনেছে। 2024-এ ছাত্র জনতা এই দেশের স্বাধীনতা এনেছে। সংগ্রামী সাথী বন্ধুগণ, তাই বলতে চাই, ইসলাম ছাড়া বৈষম্য দূর হবে না। ইসলাম ছাড়া শিক্ষানীতি নয় বরং কুশিক্ষানীতি। ইসলাম ছাড়া সমাজনীতি নয় বরং কূটনীতি। ইসলাম ছাড়া অর্থনীতি নয় বরং স্বার্থনীতি। ইসলাম ছাড়া রাষ্ট্রনীতি নয় বরং এটা ভ্রষ্টনীতি। ইসলাম ছাড়া রাজনীতি নয় বরং এটা শয়তানি। বড় কথা, ইসলাম ছাড়া কোনো কিছু সুষ্ঠুভাবে হবে না। তাই আসুন সমাজকে বৈষম্য দূর করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মেনে বৈষম্যের সমাজ গঠন করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। শুকরিয়া।